একজন মানুষ যদি চিন্তা করে আমি কোথায় ছিলাম, কি ছিলাম, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেমন বানিয়েছে, এত সুন্দর করে হ্যান্ডসাম করে আল্লাহ পাক আপনাকে বানিয়েছেন। আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, আপনি একটু চিন্তা করবেন চোখটা বন্ধ করে, কোন সে প্ল্যানার, কোন সে স্রষ্টা এত চমৎকার করে আপনাকে বানালেন। এক ফোঁটা বীর্য থেকে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আপনাকে তৈরি করেছেন। মানুষ যদি তার সৃষ্টির একটু চিন্তা করে, একটু ভাবে, একটু চোখটা বন্ধ করে একটু ভাবে যে আমি কি ছিলাম আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিভাবে তৈরি করেছেন। আপনি যখন মায়ের জঠরে ছিলেন, কে আপনাকে ওখানে খাবার পৌঁছে দিয়েছে? কে আপনার শরীরে যতটুকু ভিটামিন দরকার তা দিয়েছে? আপনার গ্রোথের জন্য যা দরকার তা দিয়েছে? আপনার জবানটাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। আল্লাহু আকবার। আপনার নাভির সাথে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের শরীরের কানেকশন দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জবানটাকে হেফাজত করেছেন। এই জবানে যাতে কোনো নাপাক কোনো বস্তু না লাগে। এই জবান দিয়ে আপনি পৃথিবীতে আসার পরে আপনি আপনার রবের তাসবিহ পড়বেন। এই জবান দিয়ে আপনি কোরআনে কারীমের তিলাওয়াত করবেন। এই জবান দিয়ে আপনি পবিত্রতা আল্লাহর ঘোষণা করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবানকে হেফাজত করেছেন। খাবারের ব্যবস্থা করেছেন নাভির সাথে সংযোগ দিয়ে। পৃথিবীতে অনেক বড় বড় সৃষ্টি আছে। আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন, সমুদ্র সৃষ্টি করেছেন, কত বিশাল বিশাল সৃষ্টি। অবাক করা বিষয় কি জানেন, এত বিশাল বিশাল সৃষ্টির পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রশংসাটা ওভাবে করেন নাই। কিন্তু মানুষের সৃষ্টির বয়ান দেওয়ার পরে আমার আল্লাহ বলেছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক এর আগে মানুষের বয়ান দিয়েছেন, কিভাবে শুক্রবিন্দু থেকে কিভাবে জমাট রক্ত, সেভাবে তারপরে কিভাবে আল্লাহ পাক আপনাকে আঠার মতো তৈরি করেছেন, আলাক তৈরি করেছেন, এরপরে কিভাবে মুদগ তৈরি করেছেন, গোশতের টুকরা বানিয়েছেন, এরপরে কিভাবে আপনাকে একটা আকৃতি দিয়েছেন, কিভাবে আল্লাহ পাক সেই আকৃতিতে চামড়ার পোশাক পরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বয়ান দেওয়ার পরে আমার আল্লাহ বলছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বরকতময় ওই সত্তা যিনি সবচেয়ে সুন্দর স্রষ্টা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, মানুষের সৃষ্টির পরে আল্লাহ পাক নিজের প্রশংসা করেছেন। আসমানের সৃষ্টির পরে আপনি কোথাও পাবেন না, পড়েন না কোরআন, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, তিনি পর্বত বানিয়েছেন, পাহাড় বানিয়েছেন, তিনি সমুদ্র সৃষ্টি করেছেন। কোন জায়গা আল্লাহ পাক বলেন নাই ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কোথাও বলেন নাই, কোন জায়গা বলেন নাই। কিন্তু মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ পাক এটা বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন যে আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে আমি বানিয়েছি, সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। আপনি যদি বলেন আকাশের নীলিমা অনেক সুন্দর, আমি বলবো মানুষ তার চেয়ে সুন্দর। আপনি যদি বলেন সমুদ্রের গর্জন আমার কাছে বেশি ভালো লাগে, সমুদ্রের দেখতে অনেক সুন্দর, আমি বলবো মানুষ তার চেয়েও সুন্দর। আপনি যদি বলেন গোলাপ সুন্দর, আমি বলবো মানুষ তার চেয়েও সুন্দর। কেন আমার আল্লাহ বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ পাক সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছেন। আল্লাহু আকবার। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। হে আমার প্রিয় ভাই, এজন্য রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করা চাই, স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করা চাই যে রব আমাকে এত সুন্দর করে বানালেন, এত চমৎকার করে বানালেন। সেই রবকে আমার কাছে একটা শুকরিয়া পেতে পারে না? অবশ্যই পেতে পারে। দুনিয়ার নিজাম কি, কেউ একটা উপকার করলে আপনি তাকে থ্যাঙ্কস বলেন? আপনি একটু চিন্তা করেন তো ভাইয়া, একটু ভাবেন তো, আপনার একটা চোখ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কোন মানুষ এই চোখ সৃষ্টি করে নাই। এ চোখ কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। 50টা বছর পর্যন্ত নিরবচ্ছিন্ন সার্ভিস এই চোখ আপনাকে দিয়েছে। আপনি 50 বছর অতিবাহিত করেছেন, এই চোখ দিয়ে দেখেছেন আল্লাহ সুন্দর বসুন্ধরা, দেখেছেন আল্লাহ সৃষ্টি, দেখেছেন। চোখ দিয়ে আপনি কত জ্ঞান অর্জন করেছেন, কত কিছু করেছেন। 50 বছর পরে চোখে একটু ডিস্টার্ব দিয়েছে, আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, মাত্র 5 মিনিট ডাক্তার দেখেছে, 1000-1500 টাকা ভিজিট দিয়েছে, এরপরে প্রেসক্রিপশন করেছে,
আপনি ফার্মেসি থেকে মেডিসিন ক্রয় করেছেন, কিনেছেন, চোখ ভালো হয়ে গিয়েছে। আপনি বলেন থ্যাঙ্কস ডক্টর, টাকাও দিলেন, আবার ডাক্তারকে ধন্যবাদ দেন। হে আমার কলিজার টুকরো প্রিয় ভাইয়েরা, যে আল্লাহ আপনাকে চোখ দিলেন, চোখ দিলেন আল্লাহ, ডাক্তার আপনাকে চোখ দেয় নাই, এ চোখের আলো ডাক্তার দেয় নাই, আমার আল্লাহ দিয়েছেন। 50টা বছর পর্যন্ত, 60 বছর পর্যন্ত নিরবচ্ছিন্ন আপনি সার্ভিসটা নিলেন, সেই আল্লাহকে আপনি কি একবারও বলতে পারেন না আলহামদুলিল্লাহ? সে আল্লাহকে একবারও শুকরিয়া আদায় করতে পারেন না, ও আল্লাহ তুমি আমাকে চোখ দিয়েছো, এই চোখের শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। আপনি এভাবে যদি চিন্তা করেন, এভাবে চিন্তা করেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে, চোখ যে আল্লাহর কত বড় নেয়ামত, চোখ যে আল্লাহ প্রদত্ত কত বড় নেয়ামত। হে আমার প্রিয় ভাই, একজন অন্ধকে জিজ্ঞেস করেন, যার চোখের আলো নাই, চোখের জ্যোতি নেই, পৃথিবীর কোনো কিছু দেখতে পায় না, আপনি তাকে জিজ্ঞেস করুন না তার চোখ না থাকার কি যন্ত্রণা, কি বোবা কান্না তার ভিতরে আছে, কি কষ্ট সে চেপে রেখেছে। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত কিছু দিয়েছেন, একজন গরিব মানুষ, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, সে যদি তার 3.5 হাত বডি নিয়ে চিন্তা করে, ফিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সম্পদ দিয়েছেন, সারা জীবন যদি সিজদায় পড়ে থাকে, তারপরেও এই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। আল্লাহ পাক এত এত নেয়ামত দিয়েছেন, প্রত্যেকটা মুহূর্তে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের 2টা নেয়ামত ভোগ করছেন। প্রত্যেকটা সেকেন্ডে, মানে সেকেন্ডের আরো ভাগ হবে, আমরা যে শ্বাস প্রশ্বাস টেনে নেই, সেকেন্ড লাগে না, আরো কম সময় লাগে। আপনি যে শ্বাস প্রশ্বাস টেনে নিচ্ছেন এবং ছেড়ে দিচ্ছেন, আপনি জানেন প্রিয় ভাই, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় 2টো নেয়ামত ভোগ করেন। কোন মানুষ যদি ভিতরে শ্বাস টেনে নিতে ব্যর্থ হয়, নির্ঘাত মৃত্যু। আবার যদি ছাড়তেও ব্যর্থ হয়, নির্ঘাত তার মৃত্যু। আল্লাহু আকবার। অক্সিজেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ফ্রি করে দিয়েছেন, যেটা আপনার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। করোনার সময় একজন বৃদ্ধ বাবা তার 25 বছরের টকবকে খুনধারী নওজোয়ান সন্তানকে হসপিটালের সামনে নিয়ে চিৎকার করে করে কান্না করতেছে, ডক্টর তাড়াতাড়ি আমার সন্তানকে অক্সিজেন দেন, আমার সন্তান আমার চোখের সামনে মারা যাচ্ছে, আমার চোখের সামনে ছটফট করছে, আমি সহ্য করতে পারছি না, ডাক্তার তাড়াতাড়ি আমার ছেলেকে অক্সিজেন দেন। লজিক কি বলে, লজিক যুক্তি কি বলে? আপনি চিন্তা করেন তো ভাইয়া, আপনি চিন্তা করেন তো ভাই, বৃদ্ধ মানুষ, তার অক্সিজেন টেনে নিতে কষ্ট হওয়ার কথা, কিন্তু 25-30 বছরের নওজোয়ান টকবকে খুনধারী যুবক, শরীরে শক্তি আছে, এনার্জি আছে, তার তো অক্সিজেন নিতে সমস্যা হওয়ার কথা না? আল্লাহ রাব্বুল আলামিন যদি একটু উলটপালট করে দেন, আপনার অহংকার থাকবে না, আপনার দাম্ভিকতা থাকবে না প্রিয় ভাই, কিচ্ছু থাকবে না। হসপিটালে গিয়েছেন, ধরেন ছেলেকে নিয়ে গিয়েছে, ভিতরে নিয়ে গিয়েছে, অক্সিজেন লাগানো হয়েছে, 5 দিন হসপিটালে ছিল, 5 দিন তাকে অক্সিজেনের উপরে রাখা হয়েছে। 5 দিন অক্সিজেনের বিল কত এসেছে? ধরেন 5,000 টাকা ধরলাম। ও আমার কলিজার টুকরো ভাইয়েরা, 5 দিন হসপিটালে ছিলেন, ধরে নিলাম অক্সিজেনের বিল দিয়েছেন 5,000 টাকা। আপনার 60 বছরের হায়াতে জিন্দেগিতে আপনি যে অক্সিজেন নিয়েছেন, হিসাব করতে পারেন কত টাকার ফ্রি অক্সিজেন আমার আল্লাহ আপনাকে দিয়েছেন, আমার মাওলা আপনাকে দিয়েছেন, আমাদের রব আমাদেরকে দিয়েছেন। আরে শুধু যদি যে অক্সিজেন ফ্রি নিয়েছি, এটার যদি শুকরিয়া আদায় করতে হয়, দুনিয়ার কোনো কাজকর্ম বাদ দিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত সিজদায় পড়ে যদি আমার আল্লাহর শুকরিয়া আদায় করা হয়, তারপরেও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো। শুধু অক্সিজেন, শুধু অক্সিজেন। এরপরেও আমরা অকৃতজ্ঞ, এরপরেও আমরা রবের সন্তুষ্টির জন্য শুকরিয়া আদায় করি না, রবের সামনে আমাদের মাথাটা ঝোঁকাই না। অক্সিজেন, পানি, মানুষের জীবনের জন্য যা দরকার আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো প্রায় আমাদের ফ্রি করে দিয়েছেন। যদি ট্যাক্স বসাতেন, বান্দা আমার অক্সিজেন নেবা, প্রত্যেকবার অক্সিজেন নেওয়ার কারণে 5 টাকা করে সাদাকা করতে হবে। প্রত্যেকবার তুমি অক্সিজেন টেনে নেবা, কত গ্যালন অক্সিজেন নেবা, এর জন্য প্রত্যেকবার 1-2 রাকাত করে নামাজ পড়তে হবে। চিন্তা করতে পারেন প্রিয় ভাই, আমাদের জীবনটা কেমন হতো, কেমন হতো আমাদের জীবন?
ইয়া আইয়ুহাল ইনসান মা রব ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কোন জিনিস তোমার দয়াময় রবের ব্যাপারে তোমাকে ধোঁকায় ফেলে রেখেছে? এখনো কি সময় হয় নাই যে রব আমাকে এত সুন্দর করে বানিয়েছেন, যে রব আমাকে এত সুন্দর করে তৈরি করেছেন, সেই রবের কাছে ফিরে আসার সময় কি এখনো হয় নাই? এখনো কি হয় নাই? আপনি জানেন, আপনি আকণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে ডুবে আছেন, আপাদমস্তক আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছেন। আমি তো বলি, আল্লাহর নিয়ামতের সাগরে আপনি অবগাহন করছেন। আপনি পুরোপুরি 3.5 হাত বডি আল্লাহর নিয়ামতের মধ্যে আপনি একেবারে ডুবিয়ে রেখে দিয়েছেন। আল্লাহর এই নিয়ামত যদি আপনি গণনা করেন, কোনোদিন শেষ করতে পারবেন না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামতের গণনা করতে পারো, তোমার কলমের কালি শেষ হয়ে যাবে, কাগজ শেষ হয়ে যাবে, তোমার সংখ্যা একসময় সীমিত হয়ে যাবে। কেননা পৃথিবীর কোনো কিছু অসীম নন, সসীম সবকিছু। পৃথিবীর কোনো কিছু অসীম নয়, একমাত্র আল্লাহ ছাড়া কোনো কিছু অসীম নয়, সব সসীম, সীমিত। সংখ্যারও সীমাবদ্ধতা আছে, লিমিটেশন আছে। একসময় সংখ্যার শেষ হয়ে যাবে, লা তুহসুহা। তারপরে তুমি আল্লাহর নিয়ামত এটা গণনা করে শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে রব এত চমৎকার করে বানিয়েছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের সৃষ্টির দিকে তাকাও, নিজেদের দিকে একটু তাকাও। নিজেদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন রেখে দিয়েছেন। আপনি দামি দামি জুতা কেনেন, ধরুন 20,000 টাকা দামের জুতা কিনেছেন, 20,000 আরো বেশিও জুতা আছে কিনেছেন। রাস্তা দিয়ে চলাফেরা করছেন। 1 বছর 2 বছর যাওয়ার পরে জুতার নিচে ক্ষয় হবে কি হবে না? ছিঁড়ে যাবে কি যাবে না? বলেন, যাবে কি যাবে না? জুতা পুরান হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আপনার পায়ের নিচে এমন একটা চামড়া লাগিয়ে দিয়েছেন, সেই জন্মের পর থেকে অদ্যাবধি হাঁটছেন, চলাফেরা করছেন, কই একটুও তো ক্ষয় হয় নাই? কখনো কি একটু চিন্তা করে দেখেছেন এভাবে? পায়ের তালুতে আল্লাহ রাব্বুল আলামিন সাদা একটা প্রলেপ লাগিয়ে দিয়েছেন। আপনি চলছেন, দৌড়াচ্ছেন, ছুটছেন, হাঁটছেন, সেটা তো ক্ষয় হচ্ছে না, সেটা তো ওভাবেই সুন্দরভাবে এখনো রয়ে গিয়েছে। কারিগরকে যদি দেখে বলেন কি চমৎকার জুতা তৈরি করেছে, কেন আপনার পায়ের নিচের দিকে তাকিয়ে একবার বলতে পারেন না, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমাকে কত চমৎকার করে সৃষ্টি করেছেন। হাতের তালু, আঙ্গুলগুলোর ভিতরে আল্লাহ পাক কবজা লাগিয়ে দিয়েছেন, কবজা। এই আঙ্গুলগুলো যদি স্টিল করে দিতেন, শক্ত করে দিতেন, যদি এভাবে আপনি বাঁকা করতে না পারতেন, চিন্তা করতে পারেন কোন একজন মানুষ হঠাৎ যদি আপনার আঙ্গুলগুলো একেবারে শক্ত হয়ে যায়, মজবুত হয়ে যায়, আপনার জীবনটা কেমন দুর্বিষহ হবে। বলুন, আপনার জীবনটা কেমন দুর্বিষহ হবে। আপনি কিছু ধরতেও পারেন না, কোনো কিছু করতে পারেন না। কখনো কেউ একটু ভেবে দেখেছেন যে এই যে হাতের মধ্যে কত কলকবজা আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়ে দিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, মায়া করেছেন, হাত দিয়ে কত কিছু ধরেন, কাজ করেন, খাবার গ্রহণ করেন, কত কিছু করেন। জীবনের আপনার 3.5 হাত বডি নিয়ে যদি একটু চিন্তা করেন, একটু ভাবেন, আল্লাহর পরিচয় পেয়ে যাবেন, আল্লাহকে পেয়ে যাবেন। আল্লাহর পরিচয় পেতে বেশি দূরে যেতে হবে না। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আপনার ব্রেনের মধ্যে আল্লাহ পাক মস্তিষ্ক দিয়েছেন। ডাক্তাররা ভালো বলতে পারবেন, মেডিকেল সায়েন্সের ছাত্ররা ভালো বলতে পারবা। এই ব্রেন, এই মস্তিষ্ক সেভ করার জন্য আল্লাহ পাক মাথার উপরে শক্ত প্রলেপ দিয়েছেন। এই যে প্রলেপ, ভিতরে মস্তিষ্ক আছে। শ্রমিক মাথার উপরে করে 50 কেজি 60 কেজি নিয়ে চলে যাচ্ছে, কিন্তু এই মস্তিষ্কের উপরে কোনো চাপ পড়ছে না। এই প্রোটেকশন কে দিয়েছেন? কে দিয়েছেন? মাথার ভিতরে যে মস্তিষ্ক দিয়েছেন, ঘিলু যেটাকে দিয়েছেন, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন তরল পদার্থ দিয়ে সেখানে এমন ভাবে সেভ করেছেন, আপনি চলাফেরা করেন, দৌড়ান, হাঁটাচলা করেন, কিন্তু ওইখানে বিন্দুমাত্র কোনো টাচ করে না। বলেন একবার সুবহানাল্লাহ। হে আমার প্রিয় ভাই, তিনি রব। কোন জায়গা নিয়ে চিন্তা করবেন? কোথায় নিয়ে ভাববেন? কি নিয়ে চিন্তা করবেন বলেন?
3.5 হাত বডির মধ্যে আল্লাহ পাক এত কারিশমা, এত কারুকার্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, আপনি হয়রান হয়ে যাবেন, আপনি পেরেশান হয়ে যাবেন। এজন্য তো রব ডেকে বলছে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। দেখো না, একটু নিজের মধ্যে দেখো, একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো, আল্লাহর পরিচয় পেয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে অবয়ব দিয়ে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম চমৎকার করে সৃষ্টি করেছেন। আপনি কখনো চিন্তা করেছেন আপনার গায়ে যদি সজারুর মতো কাটা হতো? আপনার গায়ে যদি সজারুর মতো এরকম লম্বা লম্বা কাটা হতো, কেমন হতো? আপনার এই সুন্দর চেহারায় যদি সজারুর মতো এরকম কাটা কাটা হতো, ডোরা কাটা হতো, বানরের মতো লোম হতো, লম্বা একটা লেজ থাকতো, আপনাকে দেখতে কেমন লাগতো? আপনি 2 পায়ে দাঁড়িয়ে আছেন, এভাবে দাঁড়িয়ে আছেন, কি সামঞ্জস্যপূর্ণ করে আমার রব আপনাকে বানিয়েছেন। সোজা করে একটা বাঁশ, একটা কাঠ আপনি দাঁড় করান তো, পারেন কিনা? সোজা করে দাঁড় করান, সোজা করে দাঁড় করান, থাকবে না, মাটির ভিতরে গাড়তে হবে, তাকে প্রোটেকশন দিতে হবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যালেন্স, আপনার ভারসাম্য ঠিক রাখার জন্য ওইভাবে করে সৃষ্টি করেছেন। এটাই হচ্ছে ফাআদালাক। আপনার যা দরকার আমার রব আপনাকে তাই দিয়েই আপনাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নেয়ামত যদি গণনা করো, গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহর নেয়ামত আমরা শেষ করতে পারবো না। এত কিছু দিয়ে রব আপনাকে আমাকে বানিয়েছেন। আপনি যে সূর্যের যে রশ্মিটা পৃথিবীর জন্য দরকার, আচ্ছা সূর্য যদি 2 দিন 5 দিন 10 দিন আলো দেওয়া বন্ধ করে, তাহলে পৃথিবীর কি অবস্থা হবে জানেন? সূর্যের আলো যদি পৃথিবীতে না আসে, পৃথিবী টিকতে পারবে? আল্ট্রাভায়োলেট রশ্মি যেটা, এটা আপনারা বইয়ে পড়েছেন, এগুলো আল্লাহ পাক পৃথিবীতে পাঠান, আল্লাহ পাক আমাদেরকে আলো দেন। এই যে আলোটা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, এই আলোটাকে আল্লাহ রাব্বুল আলামিন বায়ুমণ্ডলে, সেখানে আল্লাহ পাক চাকনির ব্যবস্থা করেছেন। চাকনি চেনেন আপনারা? আমার মায়েরা বোনেরা দুধ চাখে না, দেখেন না চাকনি দিয়ে ময়লাগুলো উপরে থেকে যায়। চা যিনি তৈরি করেন, চা 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 বিক্রেতা, চা ঢেলে দিয়ে একটা চাকনি আছে না ভাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বায়ুমণ্ডলকে, সূর্যের ক্ষতিকর রশ্মিকে চাকনি বানিয়ে, যেগুলো আমাদের জন্য পৃথিবীবাসীর জন্য উপকারী, সেগুলো আল্লাহ পাক পৃথিবীবাসীর জন্য সাপ্লাইয়ের ব্যবস্থা করেছেন। হে আমার প্রিয় ভাইরা, وإن تعدوا نعمة الله لا تحصوها هو الذي خلق لكم ما في الأرض جميعا। এক কথায় আল্লাহ পাক বলে দিলেন هو الذي خلق لكم ما في الأرض جميعا। তিনি ওই আল্লাহ, এই পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু আছে, যা আছে, এক কথায়, এক কথায় যা কিছু আছে, খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করে দিয়েছেন। পৃথিবীর সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের খাদেম বানিয়েছেন, আপনাদের সেবা করার জন্য বানিয়েছেন। গাছ আপনাকে সেবা দেয়, গাছ বৃক্ষ আপনাকে সেবা দেয়, দেয় কি দেয় না? গাছ আমাদের সেবা দেয় না? আমাদের ক্ষতিকর কি কার্বন ডাই অক্সাইড এগুলো টেনে নেয় না? আমাদেরকে অক্সিজেন দেয় না? পৃথিবীর এমন কোনো কিছু পাবেন না যেগুলো কোনো না কোনো ভাবে মানুষের উপকারে হয় না, যেগুলো আমাদের কাছে ক্ষতিকর। বিষধর সাপ, আমরা মনে করি এগুলো আমাদের জন্য ক্ষতিকর। এই বিষধর সাপের বিষ থেকে দামি দামি মেডিসিন তৈরি হয় না? ও আমার প্রিয় ভাই, আল্লাহ বলে দিয়েছেন এক কথা, প্রিন্সিপাল বলে দিয়েছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। तमाम পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আমি মানুষের গোলামি করার জন্য, মানুষের উপকারের জন্য, কল্যাণের জন্য আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি। মানুষ যদি আল্লাহর গোলাম হয়ে যায়, মানুষ যদি আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহর গোলাম, तमाम পৃথিবীর সবকিছু মানুষের গোলাম হয়ে যাবে। এটা কোরআনের ঘোষণা, এটা আমার কথা না, আমার বানানো কোনো কথা না। আল্লাহ বলছেন, আমি আল্লাহ পাক এটা বানিয়ে দিয়েছেন। तमाम দুনিয়ার সবকিছু বানালেন মানুষের জন্য, মানুষের গোলামি করার জন্য। আর মানুষ এবং জিনকে বানালেন কার গোলামি করার জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
রব বলছেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কেবলই আমার গোলামি করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত কিছু দিয়েছেন, এত কিছু দিয়েছেন, এবার হৃদয়গ্রাহী ভাষায় আমার আল্লাহ ডেকে বলছেন, ও দুনিয়ার মানুষ, বিশেষ করে যারা ঈমান এনেছো, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। বিশেষভাবে, স্পেশাল ভাবে আল্লাহ পাক আপনাকে ডেকে বলছেন, আপনাকে আমাকে ডেকে বলছেন, কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, অগ্নি পূজক, তারকা পূজারী, চাঁদ পূজারী, সূর্য পূজারী, কাউকে না, আল্লাহ আমাকে আপনাকে ডেকে বলছেন, আমাকে আপনাকে ডেকে বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। ও দুনিয়ার মুমিনরা, শোনো, ভালো করে শোনো, হৃদয়ের কান দিয়ে শোনো। ও পৃথিবীর মানুষ, রবের আহ্বানটা শুনে নাও। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, এখনো কি মুমিনদের জন্য সময় হয় নাই? এখনো কি মুমিনদের জন্য সময় হয় নাই? জীবন থেকে 50, 60, 70টি বসন্ত চলে গিয়েছে। টকবকে খুনধারী যুবক, নওজোয়ান, যৌবনকালে এমন হ্যান্ডসাম ছিল, তাকে তাকালে দৃষ্টি ফেরানো যেত না। আজকে চেহারাটা নুয়ে পড়েছে, চামড়াটা ঘুচিয়ে গিয়েছে। আমি তো বলি, ও আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, নওজওয়ানেরা, যৌবনের অহংকার করো না, তারুণ্যের উন্মাদনায় নিজেকে ভাসিয়ে দিও না। তুমি বাসায় গিয়ে তোমার বৃদ্ধ দাদার দিকে একটু তাকাবা, বৃদ্ধা দাদির দিকে একটু তাকায়ও, একটু দেখো, আর চিন্তা করো, আমার এই দাদা, আমার এই দাদি, আমার এই দাদা, আমার এই নানা, তার যৌবনকালে আমার চেয়ে বেশি হ্যান্ডসাম ছিল, আমার চেয়ে বেশি সুদর্শন ছিল, স্মার্ট ছিল, তার বডি ফিটনেস আমার চেয়ে ভালো ছিল, কিন্তু আজকে তার দিকে তাকায় না কেউ, দেখে না কেউ। হাতের কবজাগুলো নড়বড়ে হয়ে গিয়েছে, পায়ের কবজাগুলো নড়বড়ে হয়েছে, দাঁড়াতেও পারে না, চলতেও পারে না, হাঁটতেও পারে না। একদিন তোমাকেও ওই জায়গায় যেতে হবে। আমি আমার বোনদেরকে বলবো, তুমিও তোমার দাদির দিকে, নারীর দিকে একটু তাকায় দেখো। আজকের সৌন্দর্য এটা স্থায়ী নয়, আগামীকাল থাকবে না, আগামীকাল থাকবে না। শিক্ষা নেওয়া দরকার। যে চুলগুলো একসময় কুচকুচে কালো ছিল, সেই চুলগুলো সাদা হয়ে যাচ্ছে, পাকনা ধরেছে। মেসেজ আল্লাহ পাক পাঠাচ্ছেন, মেসেজ আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, বিদায়ের সবাই ঘড়ি আসছে। একসময় চুলগুলো একেবারে কালো ছিল, দাড়িগুলো একেবারে কুচকুচে কালো ছিল, আজকে চুলগুলো ফিকে হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, দাড়িগুলো সাদা হয়ে যাচ্ছে। এগুলো কিসের বার্তা ভাই? পরকালে যাওয়ার বার্তা। মেসেজ, মেসেজ, এক একটা মেসেজ, এক একটা বার্তা আমাদের দিচ্ছে। একসময় টানা 4-5 ঘন্টা আপনি স্টাডি করতে পারতেন, আজকে 10 মিনিট পড়লে আর পড়তে পারেন না। হাঁটু ব্যথা করে, মাজা ব্যথা করে, কোমর ব্যথা করে। এসএসসি পরীক্ষার সময় আপনি গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য টানা 8 ঘন্টা লেখাপড়া করেছেন, আজকে আপনি বৃদ্ধ হয়েছেন, আজকে 1 ঘন্টাও তো পড়তে পারেন না। একটু কি চিন্তা করার সময় হয় নাই? একটু কি ভাবার সময় হয় নাই? একটু কি নিজেকে প্রশ্ন করার সময় হয় নাই? নিজের বিবেকটাকে জাগ্রত করার একটু কি সময় এখনো হয় নাই? 80টা বসন্ত জীবন থেকে চলে গিয়েছে, এখনো কি আমার আল্লাহর জন্য অন্তরটা বিগলিত হওয়ার সময় হয় নাই? জীবনের মাখন সময়, গোল্ডেন সময়টা পার হয়ে গিয়েছে। হে আমার মোমেন মুসলমান ভাইয়েরা, এখনো কি আমাদের ফিরে আসার সময় হয় নাই? এই হৃদয়গ্রাহী ভাষায় আল্লাহ পাক ডাকছেন। আল্লাহ এটাই বলতে চাচ্ছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে মুমিনরা, এখনো কি তোমাদের সময় হয় নাই এই গাফলত থেকে ফিরে আসার? দুনিয়ার পিছনে ছুটতে 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 জীবনে সিংহভাগ সময় চলে গিয়েছে। প্রথম গেল স্টাডি, শিক্ষার জন্য, এরপরে গেল চাকরির জন্য, বিজনেসের জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য। আপনি আপনার পরকালের জন্য কি করেছেন? দুনিয়ার 24 বছর, দুনিয়ার এভারেজ 60 বছরের হায়াতে জিন্দেগি, টোটাল 24 আওয়ার্স, 24 ঘন্টা সময়, 24 ঘন্টা সময় আমাদের জীবনে।
রাত দিন 24 ঘন্টা যদি ভাগ করি, 60 বছরের হায়াতে জিন্দেগির জন্য যদি এই পরিমাণ মেহনত হয়, স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য যদি এত এত কষ্ট স্বীকার করতে পারি, সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য, মাথা গোঁজার ঠাঁই তৈরি করার জন্য এত যদি মেহনত হতে পারে, মুজাহাদা হতে পারে, এত পরিশ্রম হতে পারে, বলেন তো আমাকে, মৃত্যুর পরবর্তী জীবনের কি কোন সীমারেখা আছে? কত বছর, কত বছরের সময় বলেন আমাকে? তো 60 বছরের হায়াতে জিন্দেগির জন্য যদি এত মেহনত হয়, এত মুজাহাদা হয়, এত কষ্ট হয়, এত কিছু হয়, তাহলে সেই অনন্ত অসীম জীবনের জন্য কতটুকু সময় দেওয়া দরকার ছিল? আর আমরা কি করছি? আমরা কি করছি? আল্লাহ তো ডাইরেক্টলি বলছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। ও দুনিয়ার মুমিনরা, মুসলমানেরা, এখনো কি সময় হয় নাই? কি যে হৃদয়গ্রাহী ভাষা! এখনো কি তোমাদের আল্লাহর ভয়ে অন্তরটা বিগলিত হওয়ার সময় হয় নাই? সন্তান অসুস্থ, কষ্ট হয়, আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, ঝরঝর করে পানি পড়ে, আপনি কান্না করে দেন। কিছু মানুষ আছে সৃষ্টিগতভাবে তাদের তবিয়ত খুব নম্র স্বভাবের, তারা কষ্ট সহ্য করতে পারে না, স্ত্রীর বিরহ সহ্য করতে পারে না। স্বামী যখন বিদেশ চলে যায়, এয়ারপোর্টে মাঝে মাঝে যে কি হৃদয় বিদারক দৃশ্য! স্বামী বিদেশ চলে যাচ্ছে, স্ত্রী কান্নাকাটি করতে করতে একেবারে পাগল। সন্তান বিদেশে চলে যাচ্ছে, মা পাগল হয়ে যাচ্ছে সন্তানের মায়ায়, চোখের পানি কিভাবে ঝরছে। আল্লাহ ডেকে বলছে, আল্লাহর স্মরণে, আল্লাহর স্মরণে, আল্লাহর ভয়ে হৃদয়টা বিগলিত হওয়ার সময়টা কি এখনো আসে নাই? আর কত, আর কতটা সময়, আর কতটা সময় তুমি দুনিয়ার চাকচিক্যে পড়ে থাকবা? দুনিয়া অর্জন করা নিষেধ না, কিন্তু আমরা যেন দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আখিরাতকে ভুলে না যাই। এটাই হচ্ছে মেসেজ, এটাই হচ্ছে বার্তা। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয় নাই আল্লাহর জিকিরে অন্তর বিগলিত হবে? আল্লাহ যা নাজিল করেছেন সেই কোরআনের সামনে সারেন্ডার করার সময়টা কি এখনো আসে নাই? এখনো কি কোরআনকে হৃদয় দিয়ে ধারণ করার সময় আসে নাই? এখনো কি কোরআন অনুযায়ী জীবন গড়ার এই দৃঢ় প্রত্যয় গ্রহণ করার সময়টা কি এখন আসে নাই? আর কত, আর কত! পৃথিবী অনেক নিষ্ঠুর, অনেক নিষ্ঠুর, অনেক নিষ্ঠুর পৃথিবী। বিশ্বাস হয় না? অনেক নিষ্ঠুর। মারা যান না এখন, আপনার এত এত প্রিয়, এত কিছু, আপনি মারা গিয়েছেন। আপনি একজন সমাজের ভালো মানুষ ছিলেন, একটু হৃদয় দিয়ে উপলব্ধি করার চেষ্টা করুন। আমরা তো জানাজা পড়ি না, এখানে জানাজা পড়ি, অনেক সমাজের গণ্যমান্য ব্যক্তির জানাজা হয়। ধরুন আপনার এলাকায় অনেক পাওয়ারফুল একজন মানুষ ছিল, এই মানুষের জন্য, এই মানুষটার সাথে দেখা করার জন্য, আচ্ছা ধরেন একজন এমপি বা মিনিস্টার, এর সাথে দেখা করার জন্য প্রত্যেক দিন শত শত মানুষের ভিড়, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। যদি বলে স্যার এখনো ঘুমাচ্ছে, আপনার প্রয়োজন আপনি 5 ঘন্টা 10 ঘন্টা আপনি অপেক্ষা করছেন। যে মানুষগুলো আপনি যখন রাস্তায় চলতেন, আপনার ডানে চলতো, বামে চলতো, পিছনে চলতো, সামনে চলতো, কেউ আপনার গায়ে টাচ করবে এটা তো দূরের কথা, বাঁকা চোখে তাকালে ওই মানুষগুলো মনে হতো যে আপনার জন্য জান দিয়ে দেবে, কোরবান হয়ে যাবে। বাস্তবতা কি এরকম না? অনুসারীরা তারা এরকমই তো ভাবে, নেতাদের, নেতার সামনে গিয়ে এমন ভাবে চলে যে নেতার জন্য নিবেদিত প্রাণ, নেতার জন্য জীবন দিয়ে দেবে। হ্যাঁ, কোনো কোনো অনুসারী এটা থাকতে পারে, আমি অস্বীকার করছি না, কিন্তু বাস্তবতাটা কি, রিয়েলিটিটা কি? যেই, খুব ভালো করে খেয়াল করেন, যেই মানুষটা আপনার জন্য 10 ঘন্টা 20 ঘন্টা, প্রয়োজনে 1 মাস অপেক্ষা করেছে, কখনো টু শব্দ পর্যন্ত করে নাই, কিন্তু আপনাকে যখন শেষ বিদায়ের জন্য সাজানো হলো, আপনাকে যখন শেষ বিদায়ের কাপড় পরানো হলো, 3 টুকরা সাদা কাপড়ের কাপড়ে যখন জড়ানো হয়েছে, আপনার লাশটা সামনে রাখা হয়েছে, ধরুন ইমাম সাহেব নামাজের ব্যাপারে কয়েক মিনিট কথা বলছে, যেই মানুষটা আপনার জন্য মাসকে মাস অপেক্ষা করেছে, সেই মানুষটা পিছন থেকে আওয়াজ দেবে, দ্রুত নামাজ পড়ান, আমার হাতে সময় নেই। এই মানুষটাই বলবে, তাড়াতাড়ি জানাজার সালাতটা শেষ করেন, আমার কাজে যেতে হবে।
তাড়াতাড়ি নামাজ পড়ান, আমি নামাজটা পড়ে অমুক জায়গায় যাব। দ্যাট ইজ রিয়ালিটি। এটাই হচ্ছে বাস্তবতা। অথচ মাত্র 2 দিন পূর্বে এই মানুষটা ঘন্টার পর ঘন্টা আপনার জন্য অপেক্ষায় করেছে, আপনার জন্য বসে আছে, আপনার নেক দৃষ্টি সুদৃষ্টি পাওয়ার জন্য কত কিছু করেছে। আপনার মৃত্যু হয়েছে, জানাজার জন্য 10 মিনিট লেট করবে, এটা সে বরদাস্ত করে না। এজন্য আমি বলেছি পৃথিবী বড় নিষ্ঠুর, বড় নিষ্ঠুর, বড় বেঈমান, নেমক হারাম। এজন্য আল্লাহ কোরআনে বলেছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সবচেয়ে বড় ধোঁকাবাজ হচ্ছে দুনিয়া, সবচেয়ে বড় ধোঁকাবাজ। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। একটা এক্সাম্পল দেই। আপনার সবচেয়ে প্রিয় গাড়ি, একটা গাড়ি, সবচেয়ে প্রিয় গাড়ি, একেবারে নিউ ব্র্যান্ডের গাড়ি কিনেছেন, হয়তো কয়েকদিন ব্যবহার করেছেন। গাড়িতে ধুলাবালি লাগলে ড্রাইভারকে বকাঝকা করেন, আর কেউ যদি স্পট লাগাই দেয় তাহলে তো কথা না, আপনার কলিজায় আঘাত লাগে, এত প্রিয় গাড়ি। ও আমার কলিজার টুকরো ভাইয়েরা, ভালো করে শুনে রাখেন, আপনি যদি মারা যান আপনার লাশটা এই গাড়িতে করে কবরস্থানে যাবে না। যাবে? এই গাড়িতে করে কবরস্থানে যাবে? আপনার প্রিয়তমা স্ত্রী বলবে এই গাড়িতে লাশ উঠানো যাবে না, তাহলে এই গাড়িতে আমি চড়তে পারবো না। আপনার কলিজার টুকরো সন্তান বলবে লাশ এই গাড়িতে উঠানো যাবে না, যদি অনেক দূরে কবরস্থান হয় ট্রাক নিয়ে আসো, না হয় অ্যাম্বুলেন্স নিয়ে আসো, এই গাড়িতে লাশ উঠানো যাবে না। দ্যাট ইজ রিয়ালিটি। আমার এক ভাই বলতেছিলেন বাসা থেকে মানুষটা ভালো বের হয়েছে, স্ত্রী তার হাতটা ধরেছে, স্ত্রীকে ধমক দিয়েছে, কই আমার হাত ধরছো কেন, আমি তো সুস্থ মানুষ, আমার হাতটা ছেড়ে দাও, আমি একাই যেতে পারবো। হসপিটালে গিয়েছে, একদিন পরে তিনি পৃথিবী থেকে চলে গিয়েছেন। ভাইয়ের সাথে আলোচনা করতেছিলাম, এটাই হচ্ছে পৃথিবী, এটাই হচ্ছে লাইফ। আমার প্রিয় ভাইয়েরা, কথাগুলো যেন আমরা হৃদয় দিয়ে উপলব্ধি করার চেষ্টা করি। আমরা যেটা হাদিস থেকে এসেছিলাম, আল্লাহ রসুল তিনি তার চেহারা সুন্দর, গঠন সুন্দর, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার আখলাকটা সুন্দর করে দাও। এখান থেকে আসছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টিকর্তাকে যেন ভুলে না যাই। আমাদের সবচেয়ে আপন, দুনিয়াতেও আপন, কবরেও আপন, পরকালেও আপন একজন, তিনি কে? বলেন তিনি কে? আল্লাহ। এই আল্লাহকে ভোলা যাবে? ভোলা যাবে না। দুনিয়ার সবাই চলে যাবে, চোখটা বন্ধ করবেন, সবাই পর হয়ে যাবে, সবাই ছেড়ে যাবে, ফিরে যেতে হবে আমার আল্লাহর দিকে, ফিরে যেতে হবে আমার আল্লাহর দিকে। আসুন সেই আল্লাহকে যেন ভুলে না যাই, সেই আল্লাহকে আপন করে নেই, সেই স্রষ্টাকে আপন করে নেই, সেই স্রষ্টাকে চিনি, স্রষ্টার সামনে নিজের মস্তকটাকে অবনমিত করে দেই, স্রষ্টার জিকিরে, আল্লাহর জিকিরে হৃদয়টা বিগলিত করি, কোরআনের সামনে কোরআনের জন্য সারেন্ডার করি। কথাগুলোর উপরে আল্লাহ আমাকে আপনাকে প্রত্যেকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।